সময় বলতে গেলে এটা সত্যি আনন্দের বিষয়। এই শুভক্ষণে আমাকে দাওয়াত দেওয়ায় আমি এমপি হোমস লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি আপনারা এটা একটি সুন্দর পরিবার হিসেবে থেকে নেবেন, সেই কামনা করে আপনাদের সার্বিক কল্যাণ এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে চাই। ধন্যবাদ। ডক্টর আছেন আমার মধ্যে আসমান খানের সমাজ বিশ্লেষণ দেখবেন যারা আব্দুল সম্মানিত অতিথিবৃন্দ, শুভাকাঙ্ক্ষী বিদেশিগণ, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত গর্বিত যে আপনাদের নতুন ফ্ল্যাট আবাসিক ভবনের শুভ অনুষ্ঠানে আপনাদের সবার পাশে আমরা সত্যি থাকতে পারি খুবই আনন্দিত। এই ফ্ল্যাট শুধু একটি ভবন নয়, এটি একটি স্বপ্ন, একটি পরিশ্রমের ফল, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাসের আত্মীয়তা। আমরা আপনাদের পাশে থাকবো, সবসময় যে কোনো সহযোগিতার প্রয়োজন হয়। আকবর ভাই আছে, আরন ভাই আছে, ওনারা যে কোনো সময় আমাদেরকে স্মরণ করবো, আমরা আপনাদের পাশে আসে দাঁড়াবো। পরিশেষে সবাইকে আমাদের সবুজ থানার পক্ষ থেকে, এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই ভবনের যারা বসবাস করবেন, যারা থাকবেন, তাদের সকলের দীর্ঘায়ু কামনা করছি এবং আপনারা যাতে একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আপনাদের এই পরিবেশটি সুন্দর একটি পরিবেশ গড়ে উঠুক এই কামনা করছি। আজকে আমাদেরকে এই অনুষ্ঠান দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনেক কষ্ট করে কোম্পানির এমডি চেয়ারম্যান আসছে। আমি আমার ফ্ল্যাট মালিক সমিতি বা যারা আছে সবার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজিবুর রহমান। বাসাবো এমবি টেসনির এই প্রজেক্টের 6E-তে আমার একটা ফ্ল্যাট আছে। আপনারা হয়তো দেখেছেন যে আজকে আমাদের অত্যন্ত আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বাসাবো এমবি টেসনির এই প্রজেক্টটি খুব সুন্দরভাবে হ্যান্ডওভার সেরিমনি অনুষ্ঠান হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই প্রজেক্ট সম্পর্কে জানতে পারি হচ্ছে 2024 সালের মার্চ মাসে জানার পরে আমি প্রজেক্টটা ভিজিট করার পরে পরবর্তীতে আপনার 2024 সালের 28শে জুন আমার ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন হয় এবং এই রেজিস্ট্রেশনে আমাকে আমাদের এই প্রজেক্টেরই অনেক ফ্ল্যাট মালিক সহযোগিতা করেছিলেন। মানে আমি বলবো কি, আমি অনেকগুলো কোম্পানির প্রজেক্ট ভিজিট করেছি, কিন্তু সেখানে ভিজিট করে দেখেছি যে তাদের প্রাইস লেভেল, আসলে আমরা যারা ব্যাংকে চাকরি করি তাদের আমরা যে ধরনের অনারিয়াম পাই বা আমাদের যে ধরনের লোন ফ্যাসিলিটেশনটা আছে, তো সেটা লিমিটের বাইরে চলে যায়। তো আমি বলবো যে আমরা যখন এই প্রজেক্টে আসি সেটা আমাদের লিমিটের মধ্যে ছিল এবং আমরা খুব সহজেই ব্যাংক লোন স্যাংশনের মাধ্যমে আমরা এই প্রজেক্টের মধ্যে আসি এবং এখানে একটা ফ্ল্যাট কিনতে সক্ষম হয়। এমবি হোমস আশপাশে যে প্রজেক্টগুলো আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন। ভিজিট করলে বুঝবেন যে অন্যান্য কোম্পানির তুলনায় এখানে অনেক রিজনেবল প্রাইসে কিন্তু ফ্ল্যাট কেনার সুযোগ আছে। আমি অনেক কোম্পানির দেখা গেল যে সেলস পারসন, তাদের সাথেই কথা বলতে পারি, কিন্তু এখানে এমবি হোমসের একটা সুবিধা হলো যে এখানে ডিরেক্ট আমরা চাইলেই আমাদের এমডি মহোদয় ডক্টর হারুনুর রশিদ, উনি আমার ইউনিভার্সিটির বড় ভাই, তাছাড়া এখানে চেয়ারম্যান সাহেব আছেন আকবর স্যার, ওনারা খুব সহজেই অ্যাক্সেস দেন, ওনাদের অফিসে গেলে খুব সৌহার্দ্যপূর্ণভাবে কথাবার্তা বলেন। আশা করি আপনারা এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন। ধন্যবাদ সবাইকে। আমি 2020 সাল পর্যন্ত আমি খুব বিপদগ্রস্ত ছিলাম, কারণ আমরা দেখে উদ্ধার করে নিয়ে যাবে। আমি বহু খোঁজাখুঁজি করছি, বহু জায়গায় গেছি, কোনো ডেভেলপার এই প্রজেক্ট নিতে উৎসাহ বোধ করে না।
যাই হোক, আমি হারুন ভাই এমবিট হোমস লিমিটেডে যাওয়ার পরে হারুন ভাই আমার এই প্রজেক্ট নেন এবং আমাকে এসে বিপদগ্রস্ত অবস্থা থেকে উনি আমাকে উদ্ধার করেছে। আজকের অনুষ্ঠানে এসে অত্যন্ত ভালো লেগেছে। আমার মনে হয় আমি তখন শুনলাম কাউকে বলতে যে ল্যান্ডলর্ড বলছেন, আমি তো দীর্ঘদিন এই বিজনেসটা করি, যে আপনি আমার ডেভেলপার নন, আপনি আমার মানে ত্রাণকর্তা বা রেস্কিউয়ার। এই জিনিসটা আসলেই কিন্তু একজন ল্যান্ডলর্ডের জন্য অনেক বড় একটা ব্যাপার। আজকে এমবিট হোমসের হ্যান্ডওভারের মধ্য দিয়ে একটি বড় অনুষ্ঠান সমাপ্ত হলো। আমাদের সকল ফ্ল্যাট মালিককে অভিনন্দন যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, ওনাদের কমিটমেন্ট অনুযায়ী আমাকে ফ্ল্যাট হস্তান্তর কাজ সম্পন্ন করেছেন। আমি এতে খুবই আনন্দিত এবং আমি আরও অনেকগুলো কোম্পানি ভিজিট করেছি। আমি এমবিট হোমসের কাজের গুণগত মান অন্যান্য কোম্পানির তুলনায় আমি বলবো ব্যক্তিগতভাবে কাজের মান অনেক ভালো, তাদের সার্ভিস ভালো, কমিটমেন্ট ভালো। আলহামদুলিল্লাহ, আমি তাদের কাছ থেকে সময়মতো সব কিছু বুঝে পেয়েছি। আমার নাম মোহাম্মদ ওহিদুর রহমান, আমি প্রাইভেট ব্যাংকে জব করি। আমার ফ্ল্যাট হলো 13F। আমি আসলে রাজবাংলা ব্যাংকে চাকরি করি এবং সেই সুবাদে আমার একজন কলিগ বাসাবো এলাকাতে থাকার কারণে আমাকে ইনফর্ম করে যে এখানে একটা ফ্ল্যাট আছে। ইনফ্যাক্ট আমি এর আগে থেকেই আমি ফ্ল্যাট খুঁজতেছিলাম বিভিন্ন এলাকায়। আমার মনের মতো হচ্ছিল না, দীর্ঘদিন ধরে খোঁজাখুঁজির পরে সে যখন আমাকে ইনফর্ম করে, আমি তখন ভিজিট করে আমার ফ্ল্যাটের পরিবেশটা বেশ ভালো লেগে যায়। আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ ওসমান গনি বাবু। আমি আপনার এমবিট হোমস লিমিটেড থেকে আপনার একটি ফ্ল্যাটটি ক্রয় করি, একসাথে পেমেন্ট করে দেয় এবং নির্দিষ্ট সময়সীমার আগে ফ্ল্যাটটি আমাকে বুঝিয়ে দেয়। এখানে আপনার অগ্নি নির্বাপন ব্যবস্থা খুবই ভালো এবং সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা এখানে বহাল আছে। আপনার সিকিউরিটি গার্ড 4-5 জন ডিউটি করে অনবরত। এই ভবনের একদম আপনার সয়েল টেস্ট থেকে শুরু করে এই হ্যান্ডওভার পর্যন্ত যত ধরনের পেপার ডকুমেন্ট থাকে, দলিল থেকে গায়ে দলিল, নামদারি, সাবস্টেশন, জেনারেটর, বিদ্যুৎ, পানি, ওয়াশার, ডেশার, এভরিথিং, সকল পেপার ডকুমেন্ট ওনারা ওখান থেকে বুঝে নিয়ে আসছে। তারপরে আমি আপনাদেরকে কি দিচ্ছি সেটা আমরা করে শুনুন। এই ভবনের সিএস থেকে শুরু করে 13টা ফাইল আছে, এটা 2 নম্বর ফাইল আছে, উপরে হেডিং দিয়ে আছে। ফাইল নাম্বার 3 খাজনা ডিসিআর পর্ষদ অনুদানে 3 নম্বর ফাইলে আছে, এটা আপনারা পাবেন। 4 নম্বর ফাইল রাজুক সংক্রান্ত, রাজুকের ছাড়পত্র অনুমোদন নকশা 4 নম্বর ফাইলে আছে। 5 নম্বর ফাইল বিশেষ কমিটির ছাড়পত্র। আপনারা জানেন যে ভবনটি 10 তলায় বেশি হওয়ার কারণে ডিপিডিসি, ওয়াসা, তিতার, পরিবেশ, ফায়ার, সিটি কর্পোরেশন, বাংলাদেশ পুলিশ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, ওয়ার্ড কাউন্সিলের মোট বিভাগের ছাড়পত্র এটি ফাইল নম্বর 5 এ আছে। ফাইল নম্বর 6 বিদ্যুৎ, সাবস্টেশন, জেনারেটর সংক্রান্ত যা আছে পেপার ডকুমেন্টস এখানে আছে। ফাইল নম্বর 7 লিফট এবং জেনারেটর পারচেজ অর্ডার সম্পর্কিত যেগুলো আছে সেটা সাথে আছে। ফাইল নম্বর 8 ওয়াশার সংক্রান্ত অনুমোদন পত্রের পত্রগুলো আছে। ফাইল নম্বর 9 বিভিন্ন ড্রয়িং, স্ট্রাকচারাল, আর্কিটেক্ট, প্লাম্বিং, সয়েল টেস্ট, ফায়ার সার্ভিস ইত্যাদি আছে। এই হলো আমাদের 9টা ফাইলে বিভক্ত করে এই ভবনের ডকুমেন্টেশনগুলো আজকে আনুষ্ঠানিকভাবে আপনাদের যে আহ্বায়ক কমিটির 15 সদস্য কমিটি হলো, সেই কমিটি আজকে আমাদের কাছ থেকে বুঝে নেবেন ইনশাআল্লাহ। এছাড়া এই ভবনের যে ডিজাইনগুলো, বেসমেন্টে কি আছে, কোথায় কি পার্কিং, এরপরে নিচতলা পার্কিংগুলো কোথায় কি অবস্থা আছে এখানে আছে। এরপরে হলো রুমে কি আছে, টিপিক্যাল বোর্ড কি, এই জন্যগুলো দেওয়া আছে। সর্বশেষ ফাঁকা হলো আপনাদের ভবনের শহরটি, যেটা প্রত্যেক দলিলে থাকে। এর মাধ্যমে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এই সংগ্রহ শেষ করলাম।